তো দেখেন এই যে আমি আমার লোগো ইউজ করেছিলাম চ্যাটবটের মধ্যে, এই যে দেখেন আমার ছবি সহ চ্যাটবটটা চলে এসেছে। এখন এটাতে যখন ক্লিক করলাম তখন আমাদের চ্যাটবটটা ওপেন হয়ে গেল। তো আমি ওই যে নেমটা চেঞ্জ করিনি, এই কারণে রেদন বডি রয়ে গেছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা জাস্ট সিম্পলি নাম রাখবো। এর পরবর্তীতে আমরা দেখেন এখানে লিখলাম হচ্ছে হোয়াট সার্ভিস ইউ অফার, মানে একজন পার্সন যখন এসে কোনো কিছু লিখে সার্চ করলো, ইনকোয়ারি করলো, তখন কি করলো সে অটোমেটিক আমরা যে ওই যে পিডিএফ এর ভিতরে যে কোশ্চেন অ্যান্সার গুলো দিয়েছিলাম সেই কোশ্চেন আনসার গুলা সে কি করছে অটোমেটিক্যালি সেখান থেকে রিড করে প্রোভাইড করছে। এবং আমরা টয়লো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে ফেলবো তখন আমাদের এরকম নাম্বার থাকবে, অর্থনেশন কোড, টোকেন থাকবে এবং অ্যাকাউন্ট এসআইডি থাকবে। তো এগুলো আমরা জাস্ট সিম্পল এখান থেকে কপি পেস্ট করে আমরা কি করব, আমাদের যেই এই ইনসাইডর যেই অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে দিয়ে দিলে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন, এগুলো ইজি, এগুলো ফ্রি, এগুলোতে কোনো কঠিন কিছু না। ফ্রেশ ডেস্কের টিকিট ক্রিয়েট করতে পারবেন। গো হাই লেভেলের এটা খুব জনপ্রিয় একটা বর্তমানে প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে অ্যাড করতে পারবেন। এরপর হাব স্পোর্ট সিআরএম অ্যাড করতে পারবেন, গো হাই লেভেল সিআরএম অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রামের মেসেজিং অ্যাড করতে পারবেন, মেসেঞ্জারের মেসেজিং অ্যাড করতে পারবেন। অনেক প্ল্যাটফর্মের অনেক কিছু সুবিধা রয়েছে। হ্যাঁ, টয়লেট তো আমরা সেট আপ করে আপনাদের দেখিয়েছি। পেপাল ইন্টিগ্রেট করতে পারবেন। দেখেন যখন কোনো মেসেজ আসবে সেই মেসেজটা এভাবে তার ইমেজ দিয়ে আসবে। তাহলে হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে ভিডিওতে আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি যেটা আপনাদেরকে আপনাদের বিজনেসকে এক্সেলারেট করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে আমরা দেখতে পারি যে মানুষ অনেক বেশি ইউজারের উপরে ফোকাসড করে আসলে তাদের ওয়েবসাইটগুলো বিল্ড করে। তো আজকে আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি, প্ল্যাটফর্মটার নাম হচ্ছে insaito.ai। এই টুলটার মাধ্যমে আপনি অ্যাবসেন্স থাকবেন, অথবা আপনি যখন থাকবেন না, সেটা আপনার সার্ভিস পেজ হোক, সেটা আপনার অ্যাফিলিয়েট সাইট হোক, সেটা আপনার লোকাল বিজনেস হোক, আপনার অ্যাবসেন্সে যেন আপনার বিজনেসটা চলমান থাকে সেই কাজটাই করতেই হেল্প করবে হচ্ছে insaito.ai। তো এটা আসলে কি? এটা হচ্ছে একটি চ্যাটবট মেকিং প্ল্যাটফর্ম, এবং সবচাইতে মজার ব্যাপার হলো এই চ্যাটবটটা দিয়ে আপনি কনভারসেশন করতে পারবেন। অর্থাৎ আমরা গতানুগতিক যখন দেখি যে কোনো ওয়েবসাইটে চ্যাটবট যখন আমরা ওপেন করি তখন কিন্তু সেই ওয়েবসাইটের ভিতরে শুধুমাত্র আমরা টেক্সট করি। হ্যাঁ? কিন্তু insaito.ai এটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে এই যে দেখেন এখানে মাইক চিহ্ন রয়েছে। এই মাইক চিহ্নতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি যেকোনো আস্ক বা যেকোনো কোয়েশ্চেন আপনি তাকে করতে পারবেন। insaito.ai এই টুলটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য অ্যাপসমূহতে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যদি অ্যাপসমূহতে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে insaito.ai এই টুলটা কিন্তু অ্যাপসমূহতে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। এবং সবচাইতে মজার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এই যে insaito.ai দেখেন এটা হচ্ছে এআই চ্যাটবট ভয়েস এজেন্ট ফর জিএইচএল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড এসএমএস। অর্থাৎ আপনি এই একটা টুলের মাধ্যমে আপনি চ্যাটিং করতে পারবেন, একটা টুলের মাধ্যমে আপনি ফোন কল দিতে পারবেন, একটা টুলের মাধ্যমে আপনি ভয়েস এজেন্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি ইউজারের সাথে ভয়েস কমিউনিকেট করতে পারবেন। অনেক সময় ইউজাররা বিরক্ত হয় চ্যাট করতে বা টাইপ করতে। তো সেক্ষেত্রে যারা লেজি ইউজার রয়েছে তারা কিন্তু ভয়েস মেসেজ আপনাকে দিবে। আপনি কিন্তু সেই ভয়েস মেসেজটা আপনার অ্যাকাউন্টের প্যানেল থেকে কিন্তু আপনি সেটা রিপ্লাই দিতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র $69 পে করলেই আপনি এ ধরনের একটা চমৎকার টুল কিন্তু লাইফ টাইমের জন্য আপনার কাছে পেয়ে যাচ্ছেন। দেখেন এদের ফিচারগুলো কি কি রয়েছে। তারা ওয়েব কল সাপোর্ট করে, এবং পাশাপাশি ওয়েব কলের জন্য অবশ্যই আপনাকে ফাইলো অথবা এই ধরনের সাবস্ক্রিপশন আপনার থাকতে হবে। এরপরে দেখেন ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট আপনাকে সাপোর্ট করবে। হোয়াটসঅ্যাপের বিজনেস এপিআই থাকলে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপটা ইন্টিগ্রেট করতে পারবেন। এবং রেগুলার চ্যাটবট তো থাকবেই, বা ভয়েস মেসেজ তো থাকবেই, সেটা তো অ্যাডিশনাল, সেটা আপনি থাকবেনই। এবং হিউম্যান হ্যান্ডওভার, মানে আপনার লাইভ এজেন্ট যারা যারা লাইভ থাকবে তাদেরকে সে কি করতে পারবে, কলটা ট্রান্সফার করতে পারবে। প্রাইসিং প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো প্রাইসিং প্ল্যান রয়েছে। টায়ার 6 পর্যন্ত ওদের প্রাইসিং প্ল্যান রয়েছে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কতগুলো চ্যাটবট তৈরি করতে চান, কতগুলো বিজনেস আপনার আছে, সেটার উপর ডিপেন্ডিং করে কিন্তু আপনি কি করতে পারবেন, এই চ্যাটবটগুলো রেডি করে ফেলতে পারবেন। তো আমি চলে এসেছি আমার insaito.ai এই টুলটার ড্যাশবোর্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু অপশন রয়েছে: প্লেগ্রাউন্ড, এঙ্গেজমেন্ট, কন্ট্যাক্টস, এজেন্সি, এআই এজেন্ট, লাইভ এজেন্ট, এরকম। এবং এখানে উপরে কিছু ফিচার রয়েছে। তো এটা খুবই সিম্পল প্রসেস। প্রথমে আমরা দেখি কিভাবে চ্যাটবটটা আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারবো বা ইন্টিগ্রেট করতে পারবো, সেটার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। তো প্রথমে আমরা যাব হচ্ছে এআই এজেন্টে। এআই এজেন্টে যাওয়ার পরে আপনি পড়তে হবে না, আমি আপনাদের বলে দিচ্ছি। ৩ টা স্টেপে আমরা আমাদের একটা চ্যাটবট তৈরি করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। তো স্টেপগুলো কি, কি? প্রথমে আমরা একটা ডাটা সোর্স তৈরি করব। অর্থাৎ আমরা যখন থাকবো না, আমাদের অ্যাবসেন্সে আমাদের ওয়েবসাইটে যখন কোনো ইউজার কোনো ইনফরমেশন লিখে সার্চ করবে, সে কোথা থেকে ডেটাগুলো পাবে বা কি, কি প্রশ্ন করলে কি, কি অ্যান্সার আসবে, এটাকেই বলা হচ্ছে ডেটা সোর্স। তো প্রথমে আমরা কি করব, একটা ডেটা সোর্স তৈরি করে নিব। এর পরবর্তীতে আমরা অ্যাসিস্ট্যান্ট তৈরি করব। এর পরবর্তীতে আমরা উইজেট তৈরি করব আমাদের ওয়েবসাইটে প্লেসমেন্ট করার জন্য। এই ৩টা স্টেপ ফলো করলে আমরা একটা চ্যাটবট খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। ডেটা সোর্স বিভিন্নভাবে করা যাবে। ডেটা সোর্স আপনি আপনার ইন্টায়ার ওয়েবসাইটকে একটা ডেটা সোর্স বানাতে পারেন। আপনি একটা পিডিএফ ডকুমেন্টকে ডেটা সোর্স বানাতে পারেন। আপনি একটা টেক্সট কোশ্চেন এবং অ্যান্সার দিলেন, সেটাকেও আপনি ডেটা সোর্স বানাতে পারেন। তো আমরা এখানে একটা সিম্পলি জাস্ট ক্লিক করলাম হচ্ছে অ্যাড ডেটা সোর্স।
তো অ্যাড ডেটা সোর্সে ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট টাইপ, আপনি কি টাইপের ডেটা সোর্স এখানে দিবেন, পিডিএফ দিবেন নাকি এসটিটিপি দিবেন নাকি এখানে এসটিটিপি মিনস হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, টেক্সট বল্ব দিবেন মানে কোনো টেক্সট দিবেন, সেরপরে এটা কোশ্চেন থাকবে সেটার অ্যান্সারও থাকবে এরকম, নাকি টেক্সট প্লাস ইমেজ, এটা আপনি এখানে করতে পারেন। তো টেক্সট প্লাস ইমেজটা ম্যাক্সিমাম ব্যবহার হয় হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইটগুলোতে, লাইক আপনার কোনো লোকাল বিজনেস রয়েছে, আপনার প্লাম্বিং কোনো ক্লায়েন্ট রয়েছে, আপনার কোনো ডেন্টাল কোনো ক্লায়েন্ট রয়েছে, হ্যাঁ, আপনার কোনো লয়ার কোনো ক্লায়েন্ট রয়েছে, তাদের জন্য ইমেজ প্লাস টেক্সট এটা আসলে হেল্পফুল হয়। কিন্তু বাকি যারা অ্যাজ ইউজুয়াল রয়েছে আমাদের জন্য পিডিএফ অথবা টেক্সট বলভ এগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, তো আমি পিডিএফ সিলেক্ট করলাম, পিডিএফ সিলেক্ট করার পর একটা নাম চাচ্ছে, তো আমি এখানে জাস্ট আমার নাম দিয়ে দিলাম, ডেটা সোর্সের নাম দিলাম রেদওয়ান। এবার আমি এখানে আমাদের যে ডেটা সোর্স যেটা আমি তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো ডেটা সোর্সটা আমি এখানে কি তৈরি করেছি, এখানে জাস্ট কিছুই না, সিম্পল কিছু কোশ্চেন রয়েছে এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে দেওয়া রয়েছে। তো পিডিএফটা এখানে সাবমিট করা শেষ, আমাদের কিন্তু ডেটা সোর্সটা রেডি। আমরা জাস্ট এখানে জাস্ট বোঝার সুবিধাতে আমি এখানে দিয়ে দিলাম। আর তার আমি কি করলাম, সিম্পল একটা ডাটা সোর্স করে ফেললাম, আমাদের একটা ডেটা সোর্স রেডি হয়ে গেল। তো ডেটা সোর্সের ভিতরে আপনি আনলিমিটেড কোশ্চেন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার প্ল্যানের যেই টেক্সট যেই লিমিট রয়েছে সেই লিমিট অনুযায়ী আপনি কি করতে পারবেন, এখানে আপনার যত খুশি অত টেক্সট আপনি ইনপুট করতে পারবেন। তো আমাদের দেখেন ডেটা সোর্সটা অ্যাড হয়ে গেল এবং এখানে দেখেন ডেটা সোর্স নাম্বার 1 কিন্তু ওয়ার্ড কাউন্ট দেখাচ্ছে 0, কিন্তু আমাদের এটার ভিতরে কিন্তু টেক্সট রয়েছে। তো এটা ইন্ডেক্সিং, এটা এখনো ইন্ডেক্স হয়নি, তো আমরা একটু পেজটা রিফ্রেশ করব। তো পেজটা রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু ইন্ডেক্সড স্ট্যাটাস দেখেন রেডি টু ইউজ, অর্থাৎ আমাদের এই ডেটা সোর্সের সবগুলো টেক্সট এবং কোশ্চেন এটা নিয়ে নিয়েছে এবং কতগুলো ওয়ার্ড কাউন্ট রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এবার আমরা অ্যাসিস্ট্যান্টে যাব। অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে আমরা কি করব, অ্যাড অ্যাসিস্ট্যান্ট, আমরা একটা অ্যাসিস্ট্যান্ট তৈরি করব। অ্যাসিস্ট্যান্টের এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যাট অ্যাসিস্ট্যান্ট এবং কল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনি কোন ধরনের অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারছেন। যেহেতু আমরা বলেছিলাম এখান থেকে আমাদের এই চ্যাটবট প্ল্যাটফর্ম থেকে চাইলে কেউ কলও দিতে পারবে, তো সেই জন্য আমরা কি করেছি, এখানে কল অপশনটা এখানে দেখাচ্ছে। সো এটা আমরা দেখাবো কিভাবে কলটা সেট আপ করতে হয় আপনাদের। তো এবার দেখেন আমরা এখানে চ্যাট অপশনটা সিলেক্ট করলাম এবং আমাদের অ্যাসিস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে রেদওয়ানি নাম দিলাম, এবং এখানে সেম আগের মতো রেদওয়ান ডেটা সোর্স দিয়ে দিলাম এবং আমাদের ডেটা সোর্সটা হাইড থাকবে, অর্থাৎ ডেটা সোর্সটা দেখা যাবে না কি কি আছে এখানে, এবং হিউম্যানকে আমরা হ্যান্ড ওভার করার অপশন এখানে থাকবে। এবং আপনার এখানে যে ডেটা সোর্সের যে রেজাল্টটা সেটা আসবে হচ্ছে GPT-4 থেকে আসবে, অথবা GPT-4 এই যে মডেল 4টা রয়েছে যে কোনো একটা মডেল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে GPT-4 মিনি এটা দিচ্ছি, অথবা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখেন স্পিচ ল্যাঙ্গুয়েজ রিকগনাইজার। তো এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ তারা সাপোর্ট করে, এখানে অলমোস্ট প্রায় 20-র উপরে আরও বেশি মনে হয় ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন কান্ট্রির ভয়েস মেসেজ তারা সাপোর্ট করে। তো আপনার ওয়েবসাইটের প্যাটার্ন অনুযায়ী যেই টাইপের বিজনেস ওনাররা বা বিজনেস পার্সনরা আপনার ওয়েবসাইটে আসবে, তো আপনি সেই ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে বা যেই কান্ট্রির পিপল বা আপনার কাছে আসতে পারে তাদের ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এর পরবর্তী দেখেন এখানে ইংলিশের ভয়েস, আপনি যখন ভয়েস দিবেন সেই ভয়েসটা কি আসবে। তো এখানে বিভিন্ন ধরনের ভয়েস রয়েছে, আপনার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী আপনি এখানে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু এখানে মেল দিয়েছি, তো এখানে ফিমেলই বেশি দেখা যাচ্ছে, তো আমরা এখানে একটা মেল সিলেক্ট করে দেখি মেল আছে কিনা। ফিমেল, এরপর ফিমেল, এই যে একটা মেল রয়েছে রায়ান, আমরা এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তার মানে কেউ যদি ভয়েস দেয় তাহলে রিপ্লাইটা আমার কি আসবে, ভয়েস থেকে রিপ্লাই আসবে। আপনি যদি মেল দিয়ে রাখেন তাহলে ভয়েস থেকে আসবে, আর যদি ফিমেল দিয়ে রাখেন তাহলে তাদের যদি ভয়েস মেসেজ দেয় তাহলে রিপ্লাইটা কি আসবে, ফিমেল থেকে আসবে। দেন আমাদের এখানে কিন্তু কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই, আমরা জাস্ট সেভ এন্ড এক্সিট দিলে আমাদের কি হলো, অ্যাসিস্ট্যান্টটা তৈরি করা হয়ে গেল। তো দেখেন আমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্টটা তৈরি হয়ে গেল। এবার আমরা একটা উইজেট তৈরি করব। তো উইজেট কি, আমাদের উইজেটটা এখানে দেখেন, আমরা উইজেটটা হচ্ছে সিম্পল, জাস্ট আমাদের ওয়েবসাইটে আমরা কি অ্যাড করব সেটাই। তো এখানে আমাদের উইজেট নাম দিয়ে দিলাম হচ্ছে রেদওয়ান, মানে হচ্ছে আমাদের উইজেটের ভিতরে বা আমাদের চ্যাটবটের ভিতরে রেদওয়ান লেখা থাকবে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট রেদওয়ান দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সিম্পল জাস্ট বোঝার জন্য রেদওয়ান ডাটা সোর্স, এবং এটা চ্যাট টাইপের উইজেট। ঠিক আছে, তো ফর্ম যদি আপনি এখানে একটা বানানো থাকে তাহলে যেটা হবে, আমি এখনো ফর্ম বানাইনি, ফর্ম বানানো আপনাদের দেখাবো। ফর্মটা হচ্ছে যে এই ডেটা সোর্স থেকে যখন কেউ আপনার কোনো সার্ভিস নিতে চাইবে তাহলে তার লিডটা কালেক্ট করার জন্য আপনারা ফর্মটা ব্যবহার করতে পারেন। সে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা তার যে ডিটেলস রয়েছে সেটা আপনাকে দিয়ে গেল, আপনি পরবর্তীতে তার সাথে এটা যোগাযোগ করার সুযোগ থাকছে। তো সাবমিট বাটনে দিলে আমাদের মোটামুটি কিন্তু একটা চ্যাটবটের যেই তৈরি করার যে স্টেপগুলো সেটা শেষ। আমরা জাস্ট এখন অ্যাসিস্ট্যান্টে যাব। অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে আমরা জাস্ট কি করে দিব, এই যে ডেটা সোর্সটা কানেক্ট করে দিব। আচ্ছা, তো এখন আমরা আমাদের অ্যাসিস্ট্যান্টের ভিতরে আমাদের আরেকবার আসতে হবে। সেখানে আসার পরে আমরা এই ভিউ ডেটা সোর্সে আমরা গেলে আমাদের যে ডেটা সোর্সটা আমরা রেডি করেছি, অর্থাৎ যেটার মাধ্যমে আমাদের চ্যাটবট অ্যান্সার দিবে, সেটা জাস্ট আমরা এখানে লিঙ্ক করিয়ে দিব। তাহলে আমাদের দেখেন প্রসেস কিন্তু সব রেডি।
একটা হচ্ছে আমাদের ডেটা সোর্সের নাম কি থাকবে, হ্যাঁ? আ মানে কি ইনফরমেশন থাকবে আমাদের এই চ্যাটবটের ভিতরে। সেকেন্ড হচ্ছে আমাদের এই অ্যাসিস্ট্যান্টের ভিতরে আমরা বলে দিলাম যে আমাদের এটা কি টাইপের অ্যাসিস্ট্যান্ট। এরপর আমরা একটা উইজেট তৈরি করলাম। তো উইজেটটা তৈরি করার পরে আমরা এবার এই উইজেটটাকে একটু আমরা কাস্টমাইজ করে নিব। এই যে দেখেন কাস্টমাইজ উইজেট অপশনে গেলে এই যে দেখেন রেদওয়ান বট লেখা উঠছে এখানে। তো আমি চাচ্ছি না যে এখানে রেদওয়ান বট লেখা থাকুক। তো এবার দেখেন আমরা আমাদের যে চ্যাটবটটা রয়েছে সেই চ্যাটবটটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এখানে প্রথমে দেখেন এই যে নামটা, হ্যাঁ? এখানে আপনি যে নাম ইউজ করতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে এড করতে পারবেন। অর্থাৎ আপনার যেই প্রতিনিধি রয়েছে আপনার অ্যাবসেন্সে যারা আপনার এই কাস্টমার সাপোর্টটা দিবে তাদের এখানে আপনি ডিসপ্লে নেম দিতে পারবেন। এরপর হচ্ছে বট অ্যাভাটার, আমাদের এখানে দেখেন আমি আমার ইমেজ দিয়েছিলাম। তো আপনি এখানে চাইলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর যেই লোগো সেই লোগো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কনভারসেশন অ্যাভাটার, কারা কথা বলবে। তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ছবি দিয়ে দিলেন যে ছবির মাধ্যমে আপনার এই কথাটা হবে। অর্থাৎ আপনার যে প্রতিনিধি থাকবে এখানে যেই মেল থাকলে সেই মেলের ছবিটা আপনি দিয়ে দিবেন, ফিমেল থাকলে সেই ফিমেলের ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে যেটা হবে এই যে দেখেন যখন কোনো মেসেজ আসবে সেই মেসেজটা এভাবে তার ইমেজ দিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে। এরপর হচ্ছে বাবল টেক্সট, ঠিক আছে? তো বাবল টেক্সটটা যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে মানে কে লিখছে এটা আসবে। তো এটা বাবল টেক্সট আপনি চাইলে ডিসপ্লে নেমে এটা রাখতে পারেন, আবার এটা চাইলে এখানে কোনো নেম দিয়ে দিতে পারেন। তো এর পরবর্তীতে ইন্ট্রো মেসেজটা থাকবে হাউ ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ? তো আপনি এখানে আপনার যেই আমরা যেই আমাদের যেই যে আমরা টেক্সট বাল্বগুলো তৈরি করেছেন বা পিডিএফ এর ভিতরে যে আমরা যে ডাটা সোর্স তৈরি করেছিলাম সেই ডাটা সোর্স থেকে এখানে আমাদের ইয়াটা আসবে। তো এখানে আমরা যেটা মাস্ট করব সেটা হচ্ছে রিমুভ ব্র্যান্ডিং। আমরা কখনোই ইনসাইটর যেই ব্র্যান্ডিংটা এটা রাখবো না। আমরা কি করে দেব রিমুভ ব্র্যান্ডিং রিমুভ করে দেব, হ্যাঁ? এর পরবর্তীতে দেখেন ইউজার মেসেজ দিতে পারবে। এরপরে হচ্ছে আইস ব্রেক কালারগুলো কি থাকবে, এই যে যাবতীয় চেঞ্জেসগুলো আপনারা করে নিবেন বা কোনো অ্যাকশন বাটন থাকলে সেটা এখানে দেখতে পাবেন এবং ২-৩ টা এখানে আইস ব্রেকার রয়েছে। তো আইস ব্রেকার মানে হচ্ছে কি সে যখন কোনো কোয়েশ্চেন করবে এখানে প্রি-বিল্ড কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে। যেমন টেল মি অ্যাবাউট ইউর কোম্পানি। তো আপনি এখানে টেল মি অ্যাবাউট ইউর কোম্পানির জায়গায় আপনি এখানে দিতে পারেন টেল মি অ্যাবাউট ইউর সার্ভিস, হ্যাঁ? যদি আপনার কোনো সার্ভিস বেস ওয়েবসাইট হয়ে থাকে তো সেক্ষেত্রে সেটা আপনি এখানে দিতে পারেন বা হোয়াট সার্ভিস ডু ইউ অফার এটা দিয়ে আপনি কি করতে পারেন সেভ দিতে পারেন। তাহলে যেটা হবে আপনার ৩ টা কোয়েশ্চেন থাকবে। এরকম যতগুলো আপনি চাইবেন আইস ব্রেকার এখানে দিতে পারবেন। দেন আপডেট করা হয়ে গেল আমাদের টোটাল আমাদের চ্যাটবটটা রেডি হয়ে গেল। এবার আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে আমাদের চ্যাটবটটা কিরকম, ঠিক আছে? তো আমরা একটু চলে যাব হচ্ছে এআই এজেন্টে। এআই এজেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে উইজেট অপশনে যাব। উইজেট অপশন থেকে এই যে এখানে আমাদের দেখেন এই যে গেট কোড, এই কোডটার গেলেই এই যে দেখেন এখানে এই যে চ্যাট উইজেটের ভিতরে আমরা এই কোডটা পাবো। এই কোডটা জাস্ট ক্লিক করলে এই যে দেখেন কপি হয়ে গিয়েছে। এটা চাইলে আপনি ডেমো এখান থেকে টেস্ট করে দেখতে পারেন। আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। কোড স্নিপের ভিতরে এই যে হেডার এন্ড ফুটার, এখানে গিয়ে জাস্ট হেডের যে সেকশনটা রয়েছে হেড সেকশনে আপনি এটা প্লেসমেন্ট করে দিবেন। এটা অনেকভাবে করা যায়, আপনারা সবাই জানেন। ওয়ার্ডপ্রেসে যারা ইউজ করেন, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন রয়েছে, সেই হেডার ফুটার প্লাগইন দিয়েও করতে পারেন। আবার চাইলে কি করতে পারেন, এই যে দেখেন হেড সেকশনে আমি কি করেছি এই কোডটা দিয়ে দিয়েছি, ওরা আমার যে কোডটা দিয়েছে সেই কোডটা এবার সেভ দিয়ে দিলাম, হ্যাঁ? তো এখন দেখেন যেটা এখন হলো সেটা হচ্ছে আমাদের চ্যাটবটটা কিন্তু রেডি। আমরা এখন একটু দেখি আমাদের চ্যাটবটটা। তো দেখেন এই যে আমি আমার লোগো ইউজ করেছিলাম চ্যাটবটের মধ্যে। এই যে দেখেন আমার ছবি সহ চ্যাটবটটা চলে এসেছে। এখন এটাতে যখন ক্লিক করলাম তখন আমাদের চ্যাটবটটা ওপেন হয়ে গেল। তো আমি ওই যে নেমটা চেঞ্জ করিনি এই কারণে রেদওয়ান বডি রয়ে গিয়েছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা জাস্ট সিম্পলি নাম রাখবো। এর পরবর্তীতে আমরা দেখেন এখানে লিখলাম হচ্ছে হোয়াট সার্ভিস ইউ অফার। মানে একজন পার্সন যখন এসে কোনো কিছু লিখে সার্চ করলো, ইনকোয়ারি করলো, তখন কি করলো সে অটোমেটিক আমরা যেই ওই যে পিডিএফ এর ভিতরে যে কোশ্চেন অ্যান্সার গুলো দিয়েছিলাম সেই কোশ্চেন আনসার গুলা সে কি করছে অটোমেটিক্যালি সেখান থেকে রিড করে প্রোভাইড করছে এবং দেখেন এই যে আমাদের ইমেজ এখানে আসছে। এবং শুধু তাই না, চাইলে কিন্তু মানুষ এখান থেকে কি করতে পারবে আমাদেরকে ভয়েস মেসেজও দিতে পারবে। যে দেখেন টেল মি অ্যাবাউট ইউর কোম্পানি, টেল মি অ্যাবাউট ইউর কোম্পানি, ঠিক আছে? তো সে কি করেছে আমাকে কিন্তু এই টোটাল বিষয়টা মানে আমাদের কোম্পানি সম্পর্কে আমরা যে ইনফরমেশনটা দিয়েছিলাম এবং আমরা যে পার্সনটা সিলেক্ট করেছিলাম সেই পার্সনের নাম সহকারে ঠিক কিন্তু সেই ভয়েস মেসেজটা কিন্তু সে আমাকে দিয়ে দিল। তার মানে দেখেন আমরা চাইলে কিন্তু একাধারে কোশ্চেন আকারে টেক্সট আকারে তার সাথে আমাদের যেই অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স আমাদের সাথে কনভারসেশন করতে পারবে। পাশাপাশি আমাদের দেখেন এখানে ভয়েস চ্যাট করার কিন্তু অপশন রয়েছে। সে কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস টেক্সট করতে পারবে এবং আমাদের অ্যান্সারটা টেক্সট আকারেও আসবে, পাশাপাশি আমরা ভয়েস আকারেও দিয়ে দিব। তার ওইটা রিড করার দরকার নেই, সে জাস্ট এটা প্লে করলেই এরকম পুরো মেসেজটা তাকে পড়ে শোনানো হবে যে কি আসলে এই মেসেজটার ভিতরে আমরা দিয়েছি, আমাদের কোম্পানিটার কি, আমাদের মিশন কি, আমাদের গোল কি, এই যাবতীয় কিছু। তো দেখেন খুব চমৎকার না? এটা কিন্তু খুবই নতুনত্ব। মানে এই ভয়েস টেক্সটটা দেওয়া এটা কিন্তু অনেক চ্যাটবট প্ল্যাটফর্ম ভিতরে এটা নাই। অনলি শুধুমাত্র টেক্সটিং এর বিষয়গুলোই রয়েছে। তো আমার কাছে এইজন্য এই insider.ai এই টুলটা আমার কাছে এইজন্য একটু
স্পেশাল মনে হয়েছে আমার কাছে। সো চ্যাট উইথ হিউম্যান আপনাদের যদি লাইভ যদি কোনো যদি পারসন যদি থেকে থাকে, তাহলে তার সাথে কিন্তু কি করতে পারবেন? আপনারা কথা বলতে পারবেন। ওকে? যদি লাইভ পারসন ওই সময় আপনার প্যানেলের ভিতরে যদি লাইভ এজেন্ট যদি থেকে থাকে, এটা আপনার সেট করতে হবে সেটাও আমরা দেখব। তো দেখেন আমরা চ্যাটবটটা কিন্তু খুব সহজে কিন্তু ইজিলি ক্রিয়েট করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চ্যাটবটটা কিন্তু সহজে ইজিলি ক্রিয়েট করে ফেললাম এবং এখন কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এই আমাদের চ্যাটবটটা আমাদের ওয়েবসাইটে কাজ করছে এবং এখানে কিন্তু ব্র্যান্ডিংও নেই তাদের, হ্যাঁ? তো এভাবে আমরা কি করতে পারি? এটা টেস্ট করতে পারি। আবার ওয়েবসাইটে প্লেস করার পূর্বে আপনারা চাইলে এখান থেকে এই যে প্লেগ্রাউন্ড অপশনে গিয়েও আপনারা এটা টেস্ট করতে পারেন। এই যে আমি প্লেগ্রাউন্ড অপশনে ক্লিক করলাম। এখান থেকে গেলে এই যে আমরা একটা চ্যাটবট তৈরি করেছি। চ্যাটবটটা আমাদের ওয়েবসাইটে দেখতে কিরকম সেটা এখানে দেখাচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের চ্যাটবটটার ওভারঅল একটা লুক। এবার আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন দেখব। যে ইন্টিগ্রেশনগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যাটবটটা থেকে আমরা আরো কি ফিচার যেগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এইজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এনগেজমেন্ট অপশনে গেলে আমরা তো আমাদের যতগুলো এনগেজ চ্যাট থেকে যতগুলো আমাদের কনভারসেশন হচ্ছে এই যে দেখেন এই যে এখান থেকে এই প্যানেলে বসে আপনি সব দেখতে পারবেন যে কে কি মেসেজ করলো, কে কি করছে। আর কন্ট্যাক্ট অপশনে আপনার যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলস থাকে সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে আপনি দেখতে পাবেন। তো আমরা এখানে হাইড করে রেখেছি ইনফরমেশন স্বার্থে, অর্থাৎ যতগুলো লিড কালেক্ট হবে যতগুলো কন্ট্যাক্ট হবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি আপনি এখান থেকে কন্ট্যাক্টদেরকে এখানে এই যে দেখেন আউটগোয়িং কল দিতে পারবেন। এটার জন্য আপনার টয়েলো অ্যাকাউন্টের সেট আপ করা লাগবে। আমরা সেটাও আপনার দেখবো কিভাবে টয়েলো অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। তো এবার আমরা দেখব কিভাবে টয়েলো অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। তো টয়েলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটি কলিং একটা সিস্টেম, যারা আপনাদেরকে একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশন বা একটা নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে আপনাকে তারা একটা বিদেশি নাম্বার দিবে। এটা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির আপনি নিতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং সেই নাম্বারটা আপনি আপনার পার্সোনাল কাজে বা আপনার যেই কাস্টমার সাপোর্টের কাজে বা মেসেজিং এর কাজে বা মার্কেটিং এর কাজে আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। তো প্রথমে সেটআপ অপশনে আমরা ক্লিক করব। সেটআপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমাদের টয়েলো অ্যাকাউন্টটা সেটআপ রয়েছে। বাট প্রথমে আমরা টয়েলো আচ্ছা তো প্রথমে আমরা টয়েলো অ্যাকাউন্টে টুইলো অ্যাকাউন্টে সেটআপ করার জন্য প্রথমে আমরা সেটআপ অপশনে যাব এবং ক্রিয়েট নিউতে গেলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে। এর ভিতরে একটা হচ্ছে নেম, টয়েলো অ্যাকাউন্ট সিআইডি, টয়েলো অথেন্টিকেশন টোকেন, এই তিনটে ইনফরমেশন আমাদের লাগবে। তো আমরা টয়েলো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে ফেলবো তখন আমাদের এরকম নাম্বার থাকবে, অথেন্টিকেশন কোড টোকেন থাকবে এবং অ্যাকাউন্ট এসআইডি থাকবে। তো এগুলো আমরা জাস্ট সিম্পল এখান থেকে কপি পেস্ট করে আমরা কি করব? আমাদের যেই এই ইনসাইডর যেই অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে দিয়ে দিলে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু একবার অ্যাড করা রয়েছে তো সেক্ষেত্রে আমি আর দ্বিতীয়বার অ্যাড করছি না। আমার এটা অলরেডি অ্যাড করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এটা আর অ্যাড করছি না। তো এটা যদি অ্যাড থাকে তাহলে যেটা করতে পারবেন আপনারা সেটা হচ্ছে আপনারা আপনাদের এই অ্যাকাউন্ট থেকে কলিং এজেন্ট আপনারা অ্যাড করতে পারবেন। অর্থাৎ আমরা ঠিক যে প্রক্রিয়ায় আপনাদেরকে একটি মেসেজিং বা ভয়েস মেসেজিং বা টেক্সট মেসেজিং এজেন্ট বা চ্যাটবট তৈরি করে দেখালাম, সেম একই প্রক্রিয়ায় আপনারা কি করতে পারবেন? একটা কলিং এজেন্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ ইউজার আপনাকে কল দিতে পারবে, সরাসরি কথা বলতে পারবে আপনার সাথে ভায়া এই টয়েলো অ্যাকাউন্ট। ওকে? আর হোয়াটসঅ্যাপের জন্য আপনার এখানে হোয়াটসঅ্যাপের কিছু সেটআপের বিষয় রয়েছে, অর্থাৎ আপনার এপিআই কি লাগবে ইন্টিগ্রেট করে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারবো? এই মেসেজ সেন্ড করা, টেক্সট করা, ইনকামিং কল রিসিভ করা এগুলো আমরা করতে পারবো। তাহলে এখানে খুব চমৎকার কিছু ইনফরমেশন বা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে কিছু টুলস রয়েছে। সেই টুলসগুলো তো আমরা আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে কি টুলস ওদের রয়েছে। যেমন আপনি কমিউনিকেশনের জন্য ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন। এগুলো ইজি, এগুলো ফ্রি, এগুলোতে কোনো কঠিন কিছু না। ফ্রেশ ডেস্কের টিকেট ক্রিয়েট করতে পারবেন। গো হাই লেভেলের এটা খুব জনপ্রিয় একটা বর্তমানে প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে অ্যাড করতে পারবেন। এরপর হাব স্পোর্ট সিআরএম অ্যাড করতে পারবেন, গো হাই লেভেল সিআরএম অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রামের মেসেজিং অ্যাড করতে পারবেন, মেসেঞ্জারের মেসেজিং অ্যাড করতে পারবেন। অনেক প্ল্যাটফর্মের অনেক কিছু সুবিধা রয়েছে। হ্যাঁ, টয়েলেট তো আমরা সেট আপ করা আপনাদের দেখিয়েছি। পেপাল ইন্টিগ্রেট করতে পারবেন। হ্যাঁ, এরপরে ইনটেন্টটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনটেন্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ কাস্টমার যখন কোনো কিছু বলছে আপনাকে, কোনো বিষয় আস্ক করছে, সেক্ষেত্রে তার ইনটেন্টটা আপনার বোঝার ধরন অনুযায়ী আপনার কি করবেন? কাজ করবেন। তো ইনটেন্টটা কাজ করবে তখনই যখন আপনি ফর্ম তৈরি করবেন। খুব চমৎকারভাবে আমরা insighter.ai এই চমৎকার চ্যাটবট মার্কেটিং প্ল্যাটফর্মটার মাধ্যমে মার্কেটিং চ্যাটবট তৈরি করে ফেলতে পারবো, যেটা আমাদের লোকাল বিজনেস এবং আমাদের সার্ভিস বিজনেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের সেলসটাকে এক্সেলারেট করতে সাহায্য করবে। আর এই টুলটার মজার যেই ফিচারটা সেটা হচ্ছে যে এই টুলটা দিয়ে আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। আপনার যে ইউজার রয়েছে সেই ইউজারকে ভয়েস মেসেজটা আপনি দিতে পারবেন। সো আশা করছি ভিডিওটা আপনার সবার জন্য ভালো লাগবে। আর ডিলটা মাত্র 2 দিন থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার ডিলের লিঙ্কটা পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে বলবো
অবশ্যই ডেফিনিটলি এটা টায়ার 1 প্ল্যানটা হলো পারচেজ করে আপনাদের যে ওয়েবসাইট রয়েছে, পার্সোনাল পোর্টফোলিও সাইট হোক অথবা আপনার যে বিজনেস সাইট হোক অথবা আপনার ক্লায়েন্টের সাইট হোক, আপনি এড করে দিলে সেক্ষেত্রে কিন্তু তার বিজনেসটা একটু অন্য লেভেলে গিয়ে পৌঁছাবে। সো ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।